নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো টিম গার্ডেন। আজকে তোমাদেরকে বলবো জারবেরা কিভাবে প্রতিস্থাপন করবে, কি রকম এর মাটি পছন্দ, কিভাবে মাটি তৈরি করলে তোমরা ভালো ফুল পাবে, আর কি রকম মাটিতে এই গাছ ভালো হয় সেটাই আজকে দেখবো। দেখো বন্ধুরা, অনেক সময় নার্সারি থেকে গাছ আনলে হঠাৎ করে বসাবার পর গাছটি মারা যায়, কিন্তু ওটা আবহাওয়া চেঞ্জের কারণে হয়। গাছ আনার পর কিছুদিন বাগানের মধ্যে রেখে দিতে হবে, যাতে এখানে জল হাওয়ার সঙ্গে সেট হয়ে যায়, তারপরে বসাতে হবে। মিনিমাম 1 সপ্তাহ 15 দিন রেখে দিলে আবহাওয়াটা সেট হয়ে যাওয়ার পর গাছটি বসালে মারা যায় না। দেখো বন্ধুরা, এই যে জারবেরা গাছটা দেখছো, এর কালার কিন্তু নার্সারিতে বলতে পারেনি, আর কোনো ট্যাগও নেই, আর গাছটা পুরো রুট বাউন্ড হয়ে গেছে। এইটুকু টবের মধ্যে শিকড় নিচ দিয়ে বেরিয়ে গেছে। আর এই জারবেরা অনেক রকমের কালার হয়, দেখতেও খুব সুন্দর। সারা সিজনই কম বেশি ফুল দেয়, কিন্তু বেশিরভাগ ফুল এই শীতেতেই ভালো হয়। শীতেতে খুব সুন্দর ফুলগুলো ফোটে, যেমন রং আর দেখতেও খুব সুন্দর লাগে। কিন্তু বর্ষাকালটা একে বাঁচিয়ে রাখা মুশকিল। একে শেডের নিচে রাখতে হয় বর্ষাকালে, কারণ বৃষ্টির জল এ একদমই পছন্দ করতে পারে না। বৃষ্টির জল পড়লেই মারা যায় গাছগুলো, তাই জন্য একে শেড দিতে হয়। আর আজকে দেখবো এ কিরম মাটিতে বসাবো। দেখো বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই জারবেরা গাছ খুব সুন্দর দেখতে, ফুলগুলো এত সুন্দর। এই গাছের একটা জিনিস ভালো, একটা চারা আনলে তুমি এই গাছ থেকে অনেক বেশি গাছ তৈরি করে নিতে পারবে। বীজ থেকেও এই গাছ তৈরি করা যায়। আর একটি গাছ বসালে এর গোড়া থেকে অনেক বেশি চারা তৈরি হয়ে যায়, চারিদিকে ছোট ছোট চারা তৈরি হয়। যেমন আমি এই গাছটা এনেছি, দেখতে পাচ্ছ, এটা একটা নয়, এর সঙ্গে 3টে গাছ আছে একসাথে। আর এই গাছটা আমি এখন প্রতিস্থাপন করে দেবো। চারাটা ভাঙবো না, চারাগুলো একটু বড় হলে, মাটিতে সেট হয়ে গেলে, তখন আমি রিপোর্ট করার সময় বড় পাত্রে তখন চারাগুলোকে আলাদা করে বসাবো। তোমরা যে কোনো একটা পাত্র নিয়ে নেবে, তা সেটার মাপ করে নেবে 2 ভাগ গার্ডেন সয়েল, মানে বেলে দোআঁশ মাটি। বেলে দোআঁশ মাটি না হলে বালি নিয়ে নেবে 1 ভাগ। আর দেখো আমি বন্ধুরা, এই কৌটোটার মাপ করে আমি নিয়ে নিয়েছি 1 কৌটো মাটি, আর তার 1 ভাগ নিয়ে নিয়েছি কোকোপিট। কৌটোটার হাফ মতো নিয়েছি, আর হাফ মতো নিয়ে নেবো বালি। সাদা বালি হোক বা লাল বালি হোক, যে কোনো বালি 1 ভাগ নিয়ে নিতে হবে। তাহলে নিলাম 2 ভাগ মাটি, 1 ভাগ কোকোপিট, 1 ভাগ বালি, আর 1 ভাগ কম্পোস্ট। আমি এখানে ভার্মি কম্পোস্টে নিয়েছি, তোমরা চাইলে পাতা পচা সার বা গোবর সার যে কোনো একটা নিতে পারো। আর নিয়ে নিয়েছি 1 মুঠো নিমখোল, 1 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, আর নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ ফাঙ্গিসাইড পাউডার, যেটা আমি ব্যবহার করি। সাব পাউডার নিয়েছি। এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। মাটিটা খুবই হালকা করতে হবে, একদমই গাছের গোড়ায় জল বসলে হবে না, যাতে জল দেওয়ার সাথে সাথেই মাটিতে জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়, সেরকম হালকা মাটি তৈরি করতে হবে। আর একটু বালির ভাগ বেশি থাকলেই ভালো হবে। বেলে দোআঁশ মাটি না পেলে বালিটা একটু বেশি দিতে হবে। দেখো বন্ধুরা, একদম হালকা মাটি তৈরি করে নিতে হবে। সবকিছুকে ভালো করে মিক্স করে নিলাম। বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ রইলো, ভিডিওটা ফুল ওয়াচ করার। ভিডিওটা পুরো যদি না দেখো তাহলে সবকিছু বুঝতে পারবে না। আর এখন এই যে মাটির সঙ্গে আমি সারটা মিশিয়ে বসাচ্ছি, এখন বেশ কিছুদিন আর গাছে খাবার দিতে লাগবে না। আর দুটো এতে মাটি একসঙ্গে পাইল করে দিলাম। আর মাটিটা আরো একটু হালকা করার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু শুকনো পাতা, অনেক দিনের পুরানো পাতা, যেটা পাতা পচা সার যেরম ভাবে তোমরা করো, বা যদি না দেখে থাকো পাতা পচা সার কিভাবে তৈরি করতে হয়, অন্য একটি ভিডিও নিয়ে আসবো পরে। আর এই পাতাটা গুঁড়িয়ে দিয়ে দিলাম, একদম হালকা হয়ে যাবে, আরো একটু জলও বসবে না। দেখো বন্ধুরা, মাটিটা আমার রেডি করা হয়ে গেছে। আর এইরকম যদি তোমরা মাটি রেডি করো এই শীতের গাছের জন্য, প্রতিটা গাছের জন্য, তাহলে খুবই সুন্দর গাছ হবে।
যেহেতু একটু গাছটা ছোট তাই জন্য আমি প্রথমেই ছোট একটা পাত্রে দেবো। এখানে আমি নিয়েছি 6 ইঞ্চি একটা টব। আর প্রতিবারের মতো টেনে ঝোলটাকে ঠিক করে নেবো। একটা কলাম ভাঙা দিয়ে সিদ্ধটাকে চাপা দিয়ে দিয়েছি। আর ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা কোকোপিট। যেমন প্রতিবারে নুড়ি পাথর আর বালি দিয়ে ড্রেনে ঝোলটাকে ঠিক করি, এবারেও ওইরকম আর করলাম না, কোকোপিট দিয়েও করা যায়। খোলা ভাঙার ওপরে কিছুটা কোকোপিট দিয়ে আমি চেপে সিদ্ধটাকে বন্ধ করে দেবো, যাতে মাটিটা না গলে বেরিয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা মাটি। দেখো বন্ধুরা, মাটিটা কিন্তু চেপে চেপে দিতে হবে। আর দিয়ে টবটা আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিলে কি হয়, এর মাপটা ভালো বোঝা যায়। আর চারপাশ দিয়ে আমি মাটিটা দিয়ে দেবো। দিলে যে গর্তটা তৈরি হবে খাপটা, তাহলে গাছটা অনায়াসেই তুলে বসে দেওয়া যাবে। দেখো বন্ধুরা, এই যে টবটা আমি বসিয়ে দিলাম, এর একটা মাপ হয়ে গেল। এই মাপে চারপাশ দিয়ে মাটিটা দিয়ে দিলাম। দিয়ে এবার টবটা তুলে নেব। সুন্দর একটা তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে গাছটাকে ঠিক উল্টে, যখন বসাবে তোমরা গাছে জল দেবে না, একটু শুকনো রাখবে মাটিটা, তাহলে বেরিয়ে আসবে গাছটা। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে গাছটা বেরিয়ে এলো। পুরো রুট বাউন্ড হয়ে গেছে আর বড় বড় শিকড় হয়েছে। একে তো টব পরিবর্তন করতেই হতো। এই দেখো বন্ধুরা, এইভাবে বসিয়ে দিলাম, কত সুন্দর বসে গেল। আর যখনই বসাবে তোমরা গোড়াটা একটু টবের কিনারা থেকে ওপর হয়ে করতে হবে, না হলে জল যখন দেব, তাহলে জলটা গাছের গোড়ায় বসে পচে যাওয়ার ভয় থাকবে না। গোড়াটা একটু উঁচুতে রাখতে হবে গোড়াটা, আর মাটিটা একটু সামান্য নিচে রাখতে হবে। এবার চারপাশ দিয়ে মাটিটা আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি। গাছটি বসাবার পর 2-4 দিন সেমি সেটে রাখবে, তারপরে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, দিয়ে দিয়েছি চারপাশ দিয়ে মাটিটা। এবার এই শুকনো পাতাগুলো, এই যে হলদে হয়ে গেছে, একটু কেটে পরিষ্কার করে দেবো। দেখো বন্ধুরা, এবার গাছ যখনই বসাবে তোমরা ভরপুর জল দিয়ে দেবে, একদম টব ভর্তি করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাটিটা কত সুন্দর তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে জলটা দেওয়ার সাথে সাথে বেরিয়ে গেছে। তো এরম করে মাটি তৈরি করলে কোনোদিনই গাছ মরবে না। আর মাটিটা তৈরি হবে একদম হালকা ওয়েটল্যান্ড। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে গাছের গোড়াটা রয়েছে, গোড়াটা একটু সামান্য উঁচুতে রয়েছে। আর টবের মাটিটা চারপাশ দিয়ে একটু নিচে বসিয়েছি। এই ছিল জারবেরা গাছের প্রতিস্থাপন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর যারা নতুন বাগানি তাদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা দেখছো, তারা আমার চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।